This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর শুনানিতে ডিউটি করতে রাজি নন এমন 778 জন মাইক্রো অবজারভারকে শোকজ কমিশনের 24শে ডিসেম্বর মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দিয়েছে কমিশন। সেখানে উপস্থিত না থাকার জন্য এই বিপুল সংখ্যক মাইক্রো অবজারভারকে শোকজের নোটিশ ধরিয়েছে কমিশন। 48 ঘন্টার মধ্যেই তাদের জবাব তলব করা হয়েছে। জবাব না দিলে সাসপেন্ড করা হবে মাইক্রো অবজারভারদের। ছাব্বিশের কুরুক্ষেত্র, সামনে বিরাট যুদ্ধ। দলের নেতা কর্মীদের তৈরি হওয়ার ডাক দিলেন এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যমনস্ক হলেই বিপক্ষ তেড়ে আসবে, এভাবেই নিচু তলাকে সতর্ক করে তৈরি হওয়ার নির্দেশ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। 2রা জানুয়ারি থেকে স্বয়ং নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটকে পাখির চোখ করে শাসক দলের প্রস্তুতি নিয়ে বিজেপির গলায় বিদ্রুপের সুর। বছর ঘুরলেই নবান্ন দখলের লড়াই, তার আগে অভিষেকের মুখে যুদ্ধ। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কার্যত যুদ্ধের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারেই কোট আনকোট যুদ্ধ কথাটি ব্যবহার করেছেন তিনি ভার্চুয়াল বৈঠকে। শুক্রবার তৃণমূলের নেতা জনপ্রতিনিধি মিলিয়ে প্রায় 15,000 জনের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তিনি দলের নেতা কর্মীদের বলেন, যুদ্ধের নিয়ম হলো কখনো অন্য মনস্ক হলে বিপক্ষ আক্রমণ করে। এরপরই তাঁর সতর্কবার্তা, বিপক্ষ বিজেপি কত নিচে নামতে পারে তার ধারণা করা যায় না। অ্যাকচুয়ালি কিছু হলো না, আর ভার্চুয়ালি কি হয় দেখা যাক। সূত্রের খবর, প্রতিপক্ষকে রুখতে 2021-এর মডেলে এগোতে চাইছে তৃণমূল কংগ্রেস। 1-1.5 মাসের মধ্যে গোটা রাজ্যে 80,000 বুথে উন্নয়নকে সামনে রেখে প্রচারে নামবে জোড়াফুল শিবির। 1 জানুয়ারি থেকে শুরু হবে উন্নয়নের সংলাপ। এরপর বাংলার সমর্থনে সংযোগ কর্মসূচির মাধ্যমে এলাকায় সম্মাননীয় ব্যক্তিদের কাছে পৌঁছবে তৃণমূল কংগ্রেস। তাদের উত্তরীয় পড়িয়ে মুখ্যমন্ত্রীর চিঠি তুলে দেওয়া হবে। প্রতি বিধানসভায় এই প্রকল্পের জন্য থাকবেন কোঅর্ডিনেটর। পাড়ায় পাড়ায় সংলাপের সঙ্গে উন্নয়নের চলচ্চিত্র প্রদর্শন বুথ স্তরে হবে। আর 2রা জানুয়ারি থেকে পথে নামবেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন বারুইপুরে তাঁর সভা। বাংলার উন্নয়ন খতিয়ান অভিষেক ব্যানার্জিকে দেখাতে হবে না। বাংলার একটা রিক্সা চালায় যে ভাই সেও জানে, আর যে একটা বাচ্চা ছেলে স্কুলে যাচ্ছে সেও জানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব এবং সংগঠন, 3 অঙ্কে বিজেপিকে রুখতে যুদ্ধের ডাক দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সৌরভ গুহ রিপোর্ট, TV9 বাংলা। 26শে ভোটের মুখে বিজেপির জেলা সভাপতি বদল, 2 সাংগঠনিক জেলায় সভাপতি বদল বিজেপির। প্রদীপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। প্রদীপ্ত, বিস্তারিত জানাও। আর দেখো, 2 সাংগঠনিক জেলায় বিজেপির সভাপতি বদল করা হয়েছে। বিষ্ণুপুরে সুজিত অগস্তির জায়গায় আনা হয়েছে তাপস ঘোষকে, এবং বীরভূমের ক্ষেত্রে ধ্রুব সাহার পরিবর্তে উদয় শঙ্কর ব্যানার্জিকে নিয়ে আসা হয়েছে। মাস কয়েক আগে এই দুজনকেই নতুন করে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। এই 2 জেলায়, বিষ্ণুপুর জেলায় একসময় সুজিত অগস্তি তিনি দায়িত্বে ছিলেন, কিন্তু পরবর্তীতে বিধায়ক অমরনাথ শাখাকে দায়িত্ব দেওয়া হয়। আবার সুজিত অগস্তিকে নিয়ে আসা হয় এবং ধ্রুব সাহাকে পুনরায় আবার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করে ঠিক ভোটের আগে এই ধরনের পরিবর্তন কেন, তা নিয়ে এই 2টি জেলার বিজেপি নেতৃত্ব কর্মী তারা আলাপ আলোচনা করছে। যদিও বিজেপির বঙ্গ বিজেপি নেতৃত্বের বক্তব্য যে একেবারেই সাংগঠনিক প্রক্রিয়া মেনে, প্রয়োজন মেনেই এই 2 সভাপতির বদল ঘটানো হয়েছে, এবং বিজেপির অন্তরে কান পাতলে শোনা যাচ্ছে কারোর পারফরমেন্স নিয়ে নাকি বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কিছুটা অসন্তুষ্ট ছিল। এটা তার ফলশ্রুতি কিনা তা নিয়ে বিজেপির অন্তরে চর্চা চলছে। ধন্যবাদ প্রদীপ্ত। রাজগঞ্জে বিডিওর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিধাননগর আদালতে। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া 72 ঘন্টা সময় পেরিয়ে গেলেও নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি বিডিও। আত্মসমর্পণ না করায় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয় পুলিশের তরফে। সেই আবেদন মঞ্জুর করে আদালত। জমিয়ে শীতের আমেজ রাজ্য জুড়ে। আজ 12.9 ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা কলকাতায়। তবে নতুন বছরের শুরুতে শীতের সাময়িক একটা কোপ, পশ্চিমী ঝঞ্ঝার জেরে পারদ চড়বে দক্ষিণবঙ্গে। 1 জানুয়ারি থেকে 15 ডিগ্রির ঘরে থাকবে কলকাতার পারদ। আরও একবার জানাবো, জমিয়ে শীতের আমেজ রাজ্য জুড়ে। আজ 12.9 ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা কলকাতায়।
তবে নতুন বছরের শুরুতেই শীতের সাময়িক কোপ, পশ্চিমী ঝঞ্ঝার জেরে পারদ চড়বে দক্ষিণবঙ্গে। 1 জানুয়ারি থেকে 15 ডিগ্রি ঘরে থাকবে তাপমাত্রার পারদ। জমিয়ে শীতের আমেজ রাজ্য জুড়ে আজ 12.9 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা। কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন, তবে নতুন বছরের শুরুতে শীতের সাময়িক কোপ পড়তে পারে। বর্ষা শেষে সুন্দরবনে বাঘের দর্শন, খুশিতে পর্যটকেরা। রয়্যাল দর্শনে গোটা শীতকাল জুড়ে ভিড় আছড়ে পড়েছে সুন্দরবনে। এবারও পর্যটকদের ঢল নেমেছে ওয়াচ টাওয়ার থেকেই বাঘের দর্শন। বাঘকে নিজের মেজাজে গর্জন করতে করতে নদীর চর দিয়ে হেঁটে যেতে দেখেন পর্যটকেরা, আর সেই ছবি ক্যামেরা বন্ধ করেছেন তারা। চুপ করে সবাই চিল্লালে চলে যাবে।